আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক ল অফ ইনহেরিটেন্সে ফাদার্স ফাদার অর্থাৎ মৃত ব্যক্তির দাদা কোন সার্কামস্ট্যান্সে কতটুকু প্রপার্টি পায় এই বিষয়টি নিয়ে ডিসকাস করব। যদি মৃত ব্যক্তির ফাদার জীবিত অবস্থায় থাকে তাহলে মৃত ব্যক্তির ফাদার্স ফাদার অর্থাৎ দাদা কোনো অংশ পায় না। ফাদার্স ফাদার will be excluded by father. Okay, যদি ফাদার জীবিত না থাকে তাহলে মৃত ব্যক্তির দাদা ফাদার যে অবস্থায় যে সার্কামস্ট্যান্সে প্রপার্টি পেত ঠিক একই পরিস্থিতিতে ফাদার্স ফাদার মৃত ব্যক্তির দাদা এই প্রপার্টিতে অংশগ্রহণ করবে। অর্থাৎ ফাদারের কন্ডিশন বা সার্কামস্ট্যান্সেস গুলো মনে রাখলেই ফাদারের যে শেয়ার এটা অটো মেমোরাইজ হয়ে যাবে। ওকে, অলরেডি আমরা মৃত ব্যক্তির ফাদারের যে শেয়ার মৃত ব্যক্তির প্রপার্টিতে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। If you want to see, you may watch it from the link given in description. মৃত ব্যক্তির ফাদার এই তিন সার্কামস্ট্যান্সে প্রপার্টি পায়। যদি মৃত ব্যক্তির ফাদার জীবিত না থাকে তাহলে মৃত ব্যক্তির ফাদার্স ফাদার এই তিন সার্কামস্ট্যান্সেই প্রপার্টি পাবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে যদি মৃত ব্যক্তির ফাদার জীবিত থাকে তাহলে ফাদার্স ফাদার কোনো প্রপার্টি পাবে না। সো এখানে পি বা মৃত ব্যক্তি, পি হচ্ছে প্রোপোজিসাস বা ডিজিজ পারসন, এই 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 পি তিনজন ব্যক্তিকে রেখে মারা যায়। একজন হচ্ছে ফাদার, দ্বিতীয় জন হচ্ছে ফাদার্স ফাদার, তৃতীয় জন হচ্ছে সান। এখানে কে কতটুকু প্রপার্টি পাবে মেইনলি আমরা এখানে ফাদার্স ফাদারের যে প্রপার্টির অংশ এটা নিয়ে এটা ক্লিয়ার করব। এখানে ফাদার্স ফাদার কোনো প্রপার্টি পাবে না কারণ এখানে ফাদার জীবিত। সো ফাদার্স ফাদার ইজ এক্সক্লুডেড বাই ফাদার। ওকে, আর আমরা জানি যে ফাদার যদি মৃত ব্যক্তির সান বা সান হাউ লো সোয়েভার এরা থাকে তাহলে ফাদার 1/6 প্রপার্টি পায়। ওকে, আর মৃত ব্যক্তির সান রেসিডিউ অংশ পায়, অর্থাৎ quranic শেয়ারদের দেওয়ার পর যে অংশটা থাকে সম্পূর্ণটা সান পাবে এখানে। ওকে, অর্থাৎ এখানে সানের অংশ হচ্ছে 5/6। এরপরে আমরা দ্বিতীয় রুলসে দেখলাম যে যদি মৃত ব্যক্তির ফাদার জীবিত না থাকে তাহলে মৃত ব্যক্তির ফাদার্স ফাদার অর্থাৎ দাদা তার বাবার পজিশন নিয়ে নেবে। অর্থাৎ বাবা যে অবস্থায় প্রপার্টি পাবে ফাদার্স ফাদার বা দাদাও ঠিক সেই সার্কামস্ট্যান্সে সেই পরিমাণ প্রপার্টি পাবে। ওকে, পি একজন মৃত ব্যক্তি, সে এফ অর্থাৎ ফাদার্স ফাদারকে রেখে এবং একজন ওয়াইফ এবং একজন সানকে রেখে মারা যায়। এই অবস্থায় দাদার অংশ হবে 1/6 কারণ এখানে বাবা নেই। বাবা এই পরিস্থিতিতে অর্থাৎ মৃত ব্যক্তির পুত্রের পুত্র হাউল ও সোয়েভার থাকলে বাবা 1/6 পেত। সো দাদাও এখানে 1/6 পাবে। ওকে, এরপরে ওয়াইফের অংশ হবে এখানে 1/6
8, এখানে ওয়াইফের অংশ 1/8 কেন, এটা আমরা যখন ওয়াইফ এবং হাজব্যান্ডের শেয়ার নিয়ে ডিসকাস করব তখন এটা ক্লিয়ার করব। এখন জাস্ট ফাদারের অংশটা ক্লিয়ার হলেই এনাফ। ওকে, এরপরে সান আর রেসিডিউ হিসেবে প্রপার্টিতে অংশগ্রহণ করবে, অর্থাৎ ফাদার এবং ওয়াইফ এই দুইজনকে প্রপার্টি দেওয়ার পর যে অংশটা অবশিষ্ট থাকবে সম্পূর্ণ অংশটা সান মৃত ব্যক্তির পুত্র পাবে। ওকে, এই মৃত ব্যক্তির পুত্র কন্যা কখন কোন অবস্থায় কিভাবে মৃত ব্যক্তির প্রপার্টিতে অংশগ্রহণ করবে এই বিষয়টি নিয়েও আমরা পরবর্তী কোনো ভিডিওতে ডিসকাস করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।